এটা হলো এসএমসি ইরেনা। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় কার্গো জাহাজ বা মালবাহী জাহাজ। এর ওজন প্রায় 1000 মিলিয়ন টন, যেটা লম্বায় প্রায় 112 ফুট, যেটা একটা বড় স্টেডিয়ামের সমান। এই জাহাজটা এতটাই বড় যে এটা প্রায় 25 তলা ভবনের সমান উঁচু। এত ভারী কন্টেনার নিয়ে এই কার্গো জাহাজ মাসের পর মাস সমুদ্রে ভেসে থাকে। জানলে অবাক হয়ে যাবেন, পৃথিবীর সব থেকে বড় কন্টেনার শিপের মধ্যে নাবিকদের জীবনযাপন কিভাবে কাটে। এই জাহাজ যখন একদম ফাঁকা থাকে, মানে এমটি থাকে, এর ভেতরে কোনো মেশিন বা মাল লোড করা থাকে না, তখনই এই জাহাজের ওজন হয়ে থাকে 2,40,000 টন। ভাবা যায়? সাধারণত একটা শিপিং কন্টেনার হয় 20 ফুট লম্বা। এই জাহাজ একবারে প্রায় 24,340টা কন্টেনার বহন করতে পারে। এই জাহাজে আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেগুলোর মাধ্যমে এত বিশাল মালামাল নিয়েও জাহাজটা সহজেই চলতে পারে। পানির মধ্যে কোনো জাহাজ যত বেশি ডুবে থাকে সেটা তত ধীরে চলে। তাই এই জাহাজের দুই পাশে বিশেষ পাখার মতন যন্ত্র বসানো হয়েছে, যেগুলো পানির মধ্যে বুদবুদ তৈরি করে এবং বুদবুদগুলোর কারণে জাহাজ আর পানির মাঝখানে ঘর্ষণ কমে যায়। এর ফলে জাহাজটা তুলনামূলকভাবে দ্রুত চলতে পারে। এবার চলুন জাহাজের ভেতরের দিকে দেখে আসি। জাহাজের ভেতরটা থাকে সমুদ্রের পানি থেকে প্রায় 100 ফুট নিচে, যেটা একটা 10 তলা বাড়ির মতন গভীর, যেখানে পৌঁছতে গেলে কর্মীদের ঢালু সিঁড়ি দিয়ে নামতে হয়। ভেতরের জায়গাটা এতটাই বিশাল যে কেউ একা যাওয়া সাহসী পায় না, তাই একা একা কেউই কখনো এই নির্জন জায়গাতে যায় না। জাহাজের গঠন এবং ভারসাম্য রাখতে একটা মজবুত লোহার রিং ব্যবহার করা হয়, যাকে বলা হয় টরসন বক্স। এই রিং পুরো জাহাজকে ঘিরে রাখে, যাতে জাহাজ মোচড় খেয়ে ভেঙে না যায়। এই রিংগুলো এতটাই বড় যে এর ভেতরে ফাঁকা জায়গা পথ বা করিডোর হিসাবে ব্যবহার করা হয়। এই ধরনের জাহাজে সাধারণত ডেক বা খোলা জায়গা থাকে না, কারণ যত বেশি কন্টেনার ঢোকানো যাবে তত বেশি লাভ। মজার ব্যাপারটা হলো, এই বিশাল একটা জাহাজ মাত্র 25 জন কর্মী দিয়ে চালানো যায়। জাহাজের স্টাফ বা কর্মীরা দুই ভাগে ভাগ হয়, একদল দিনের বেলায় এবং আরেক দল রাত্রের বেলায় কাজ করে, কারণ জাহাজ চালাতে 24 ঘন্টায় লোক লাগবে। তারা নিজেরাই জাহাজের সমস্ত রক্ষণাবেক্ষণ, দেখাশোনা আর কাজকর্ম করে। তবে তাদের জীবন কিন্তু অনেক কঠিন হয়ে থাকে, কারণ তাদের নির্দিষ্ট সময় মেনে চলতে হয় এবং 6 মাস পর্যন্ত একটানা সমুদ্রে থাকতে হয়। সবচাইতে কষ্টের বিষয় হলো, এত সময় তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে না। যখন এত বড় জাহাজ কোনো বন্দরে পৌঁছে যায়, তখন মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই সমস্ত কন্টেনার খালি করতে হয়। আর এই কাজগুলো কিন্তু দক্ষ ওয়ার্কাররাই করে থাকে। তারা চাইলেও বিশ্রাম নেওয়ার সুযোগ পায় না। তবে এর বিনিময়ে তাদের বেতন প্রায় কয়েক লক্ষ টাকা এবং বছরে প্রায় 6 মাস ছুটি কাটানোর সুযোগ পায়। কিন্তু যখন জাহাজে থাকে তখন সময়টা কিন্তু ভীষণই কঠিন, কারণ খারাপ আবহাওয়া এবং জলদস্যুদের হামলা তাদের জন্য প্রায় রোজকার ঘটনা। অনেকে ভাবেন এত বড় জাহাজে জলদস্যুরা কিভাবে হামলা করবে, কিন্তু বাস্তবে তারা ছোট ছোট নৌকায় করে জাহাজের কাছে এসে জাহাজে উঠে পড়ে। তাই সব সময় তাদেরকে সতর্ক থাকতে হয়। নিজেদেরকে রক্ষা করতে তারা ব্যবহার করে ওয়াটার ক্যানন সিস্টেম, যেটা অনেক জোরে চারিদিক থেকে পানি ছুড়ে মারে, যাতে জলদস্যুরা কাছে আসতে না পারে। জাপানে নতুন একটা উন্নত টেকনোলজিতে তৈরি করেছে অ্যান্টি পাইরেসি কাটল। এতে একসাথে অনেকগুলো পানির পাইপ মিলে এমন জোরে পানি ছুড়ে দেয় যে জলদস্যুরা সামনে যেতে পারে না। আরও একটা বড় চ্যালেঞ্জ হলো আবহাওয়া। জাহাজে থাকে অত্যাধুনিক রেডিও আর আবহাওয়া মাপার টেকনোলজি, যাতে ঝড় তুফান এলে আগে থেকে জানতে পারা যায়। কন্টেনারগুলো যাতে ঝড়ে পড়ে না যায় তাই বিশেষ লকিং সিস্টেমে আটকে রাখা হয়। সবচাইতে বড় সমস্যা হলো, এই বিশাল জাহাজগুলো চাইলেই যে কোনো বন্দরে কিন্তু ঢুকতে পারে না। এর জন্য বিশাল বড় বন্দর দরকার। আর এত কষ্ট করে বন্দরে আসার পর মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই সমস্ত মাল নামিয়ে আবার নতুন মাল লোড করে
অন্য বন্দরের উদ্দেশ্যে রওনা দিতে হয়, আর ওটাও কোনো রকম বিরতি ছাড়াই। আর এইভাবে তাদের অবিরাম সমুদ্রের যাত্রা চলতে থাকে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে লাইক করুন যেন এরকম নতুন নতুন ভিডিও আবার দেখতে পান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।